ব্যাটারি চালিত চারচাকার গাড়ি বানিয়ে তাক লাগালো মেকলিগঞ্জ ব্লকের মেকানিক মোহাম্মদ মতিউল। মতিউলের ছোট্ট ভাই আতাবুল প্রতিনিয়ত দাদাকে সাপোর্ট করত। মতিউলের শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি নয়, কিন্তু কাজের দক্ষতা আর বুদ্ধির জোরে ইতিমধ্যেই সারা ভারতবর্ষে পরিচিত লাভ করেছেন তিনি। সামান্য একজন মেকানিকের কাজ করেন এক যুবক, তৈরি করে ফেলেছেন ছোট্ট একটি জিপ গাড়ি, যা দেখে সকলেই প্রশংসা করছেন। এবার নিশ্চয়ই তার সম্পর্কে জানার জন্য খুব কৌতূহলী হয়ে পড়েছেন। আসুন সেই যুবক এবং তার অবিশ্বাস্য কাজের দক্ষতা আজ তুলে ধরা। মেকলিগঞ্জ ব্লকের বাসিন্দা 33 বছর বয়সী মতিউল মেকলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 8ম শ্রেণী পাশ করেছে। এরপর পরিবারের অভাব অনটনের কারণে আর পড়াশোনা করতে পারেননি, ধরতে হয় সংসারের হাল। তাই গয়ের কাঁটায় টানা 11 বছর গ্যারেজে কাজ করেছেন। সেই কাজের ফাঁকে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করার পরিকল্পনা করতে থাকেন। মতিউলের মতে যদি অদম্য ইচ্ছে থাকে তবে মানুষ কঠিন জিনিসটাকেও সহজভাবে করিয়ে নিতে পারে। তার নজির তিনি নিজেই। মোহাম্মদ মতিউল তিনি কয়েক মাসের মধ্যে ছোট্ট একটি জিপ গাড়ি তৈরি করে ফেলেছেন। এই বিষয়ে মতিউল জানিয়েছেন, এই গাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা। ব্যাটারি চালিত জিপ গাড়িটি একবার চার্জ করলে প্রায় 80 কিলোমিটার পথ পর্যন্ত অনায়াসে ছুটতে পারে। ইতিমধ্যে তার এই কর্মকাণ্ডের জন্য ভারতবর্ষের ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের নর্থ ইস্ট রেজুলেট প্রজেক্ট অ্যাসোসিয়েট টু সায়ন্তন ধর বলেন, আমরা মতিউলের তৈরি করা গাড়িটি ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ভারতে পাঠিয়েছি। যদি এই গাড়িটির মধ্যে কোনো নতুনত্ব পাওয়া যায় তবে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের তরফে তাকে পুরস্কৃত করা হবে। বর্তমানে নিজের অটোরিকশা কাজ করানোর জন্য তার মতিউল টোটো সেন্টার রয়েছে। একরাশ উচ্ছ্বাস আর উৎসাহের সঙ্গে মতিউল জানান, গ্রামবাসী সহ পথচলতি মানুষ এই কাজের জন্য প্রশংসা করছেন। এতে তিনি খুবই আনন্দিত এবং গর্বিত। দেশের জন্য আগামী দিনে সরকার যদি আর্থিক সহযোগিতা করেন তবে তিনি অত্যন্ত কম খরচে এবং প্রাকৃতিক দূষণমুক্ত এরকম গাড়ি উপহার দিতে পারবেন বলে আশাবাদী। কবে সরকার তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আপাতত সেই অপেক্ষায় রয়েছে মতিউল। গ্যারেজ খুঁজি, গ্যারেজ খোলার পর অক্সিজেন দুর্গাপূজার সামনে, দুর্গাপূজার পরে অক্সিজেন হয়ে যায়। তখন বসে না থেকে স্টাফও আছে, স্টাফদেরকে বললাম চলো একটা গাড়ি তৈরি করা যাক। ওখান থেকে একটা উদ্যোগ আসতো। আর আমারও এক্সপিরিয়েন্স ছিল। আগে কোথাও কাজ শিখেছেন? হ্যাঁ, 9-10 বছর গ্যারেজে কাজ করছিলাম, ওখান থেকে শেখা। মানে এই চিন্তাটা কোথা থেকে মাথায় আসলো যে এরকম একটা গাড়ি বানাবো, সবার মন কেড়ে নেবো? কোথা থেকে আসলো এই চিন্তাটা? ইচ্ছে ছিল, মনে মনে একটা ইচ্ছে ছিল, ওটাকেই ফুটিয়ে তুললাম। এখন তো দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ সেলফি তোলার জন্য হিড়িক পড়ে যাচ্ছে, কি বলবেন? কি বল, যতটুকু পাইছি বেস্ট করার করছি, আরও চেষ্টা করবো। আগে সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই, তাহলে ভালো করে বানানোর চেষ্টা করবো। আরও নতুন কিছু প্রযুক্তি সাথে লাগানোর ইয়ে করবো, চেষ্টা করবো। কত টাকা খরচ পড়ে এই গাড়িটা বানাতে? গাড়িটা বানাতে 1,40,000 থেকে 1.5 লাখের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আগামী দিনে কি এরকম আরও গাড়ি বানাবেন? হ্যাঁ, সরকার যদি সাপোর্ট করে, সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে অবশ্যই করব। আচ্ছা, আপনার নাম? নাম এমডি মতিউল। আপনার বাড়ি কোথায়? বাড়ি মেকলিগঞ্জ, পূর্বপাড়া।